তো বস আজকের এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের একটা টিজার এবং একটা গান নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা অনিরুদ্ধ রায়চৌধুরীর আপকামিং ছবি, যার নাম হচ্ছে ডিয়ার মা। ছবিতে একটা খুব ভালো কাস্ট রয়েছে। জয়া আহসান বলি, শাশ্বত চ্যাটার্জি বলি, চন্দন রায় সান্যাল বলি, বা বহু বছর পর ধৃতিমান চ্যাটার্জি বলি। তো এখানে টিজার দেখে আমরা যে প্লটটা জানতে পারছি সেটা হচ্ছে চন্দন রায় সান্যাল সে আবার বিয়ে করে এবং তার একটি মেয়ে রয়েছে। যেই মেয়েটির সাথে জয়া আহসানের যে বন্ডিংটা সেটা কখনোই ঠিক জায়গায় আসে না। এবার বাচ্চা মেয়েটি জয়া আহসানকে নিজের মা হিসেবে স্বীকৃতি দেয় না। এদিকে বাচ্চা মেয়েটির সাথে নিজের বন্ডটা সে খুব ভালো বানানোর চেষ্টা করে। এবার সাডেনলি বাচ্চা মেয়েটা গায়েব হয়ে যায়। এবার জয়া আহসান কী করবে? পুলিশ ইনভেস্টিগেশন চালু করে, কিন্তু তারপরেই আমরা একটা জায়গা পাই যেখানে মানে যে মেয়ের বাড়ির সে বলে যে আমরা পুলিশকে সম্পূর্ণ তথ্য সঠিক দিইনি। তো আসলে তারা কী মিথ্যে বলেছে এবং কিসের এই অন্তর্দ্বন্দ্ব। এবার বাচ্চা মেয়েটির সাথে জয়া আহসানের যে কানেকশান সেটা কীরকমভাবে আস্তে আস্তে চড়তে থাকে। তো খুব সুন্দর একটা টিজার, এবং যেরকমভাবে এই টিজারের ব্যাকগ্রাউন্ড স্কোরটা খোলে আপনাদের ভালো লাগবে। যেভাবে অনিরুদ্ধ রায়চৌধুরী মানে টিটোদা বহুদিন হিন্দি ছবি বানাচ্ছিল, আমি তো ভাবছিলাম সে আর বাংলা ছবি বানাবেই না, কিন্তু আবার সে বাংলা ছবি বানাচ্ছে। আমার এটা দেখে খুব ভালো লাগছে। এই ছবিটা জুলাই মাসে আসবে এবং এরকম একটা কাস্টের জন্য আমি ছবিটা ডেফিনেটলি দেখব। এবং এত সুন্দরভাবে খুব কম রিভিল করেও টিজারটা যেরকমভাবে নিয়ে গেছে খুব ভালো। অনিরুদ্ধ রায়চৌধুরী তার ছবিতে না বারংবার একটা নিজস্ব স্টাইল থাকে। তার ছবিগুলো খুব সফট হার্টেড হোক বা একটা স্ট্রং স্টেটমেন্ট রাখুক, আপনি তার ছবি দেখলেই বুঝতে পারবেন ছবির মেকিং, ছবির এন্ড নোট, ছবির শর্টস, মিউজিক, যেটা অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবি। তো এই ছবিটাও ঠিক সেরকমই একটা প্রমিসের সাথে আসছে, ঠিক সেরকম একটা ন্যারেটিভের সাথে আসছে। এবার দেখার তার প্রত্যেকটা ছবির চরিত্রগুলোর মতো জয়া আহসানের যে ক্যারেক্টারটা, সেই চরিত্রটা কতটা ইন্টারেস্টিং হয় এবং সেই চরিত্রটা কি গ্রে শেডের হয় সেরকম একটা হিন্ট আসছে। তবে আশা করছি সেরকম কিছু হবে না। মা এবং মেয়ের এই বন্ডিংটাই হবে ছবির মেন প্লট। দেখার ছবিটা হয় কেমন, আমার এক্সপেকটেশান হাই থাকবে এই ছবিটা নিয়ে। আশা করছি ছবিটা খুব ভালো হবে এবং আমাদের এক্সপেকটেশান ফুলফিল করবে। আমরা যদি পরবর্তী আলোচনায় আসি তো সেটা হচ্ছে কুলি ছবির গান, যেটা গতকাল ড্রপ করা হয়েছে, চিকিটু ভাইবস। দেখুন এই গানটার যে ঝলক, এটা বহু মাস আগে এসেছে এবং সেখানে রজনীকান্তের ওই একটা স্টেপ, ওই রুমাল নিয়ে একটা স্টেপ, মানে সেগুলো জাদু করেছে। এবং গানটা যেরকমভাবে অনিরুদ্ধ ট্রিট করেছে গানটা আমাদের ওইটুকু পোর্শনের জন্যই সেই সময় থেকে ভালো লেগে গেছে। এবং ইনস্টা থেকে শুরু করে প্রত্যেক জায়গায় গানটা যেরকমভাবে রিলস আকারে পেশ হয়েছে বারংবার, যেরকম ট্রেন্ড করছে সেটা নিয়ে তো আলাদা করে কথা বলতে হয় না। এবার গতকালকে এই গানটা যখন আসলো, তার আগে যেরকমভাবে প্রোমোটা আসলো, আমরা কেউ কিন্তু ভাবিনি যে প্রোমোতে এবার আমরা লিরিক্যাল ভিডিও পাবো না। এবার ছবির যে সিঙ্গার, ছবির যে লিরিসিস্ট, ছবির যে মাস্টার মানে যে কোরিওগ্রাফার, যে মিউজিক ডিরেক্টর, এদেরকে নিয়ে তার একটা প্রমোশনাল সং বানাবে, এটা আমরা খুব ভেবেছিলাম। তো এই যে প্রমোশন স্ট্র্যাটেজি এবং প্রত্যেককে এরকমভাবে ব্র্যান্ড, প্রত্যেককে এরকমভাবে ক্রেডিট দেওয়া, এটা না আমাদের তাদের থেকে শেখা উচিত। আমাদের এখানে তো ক্রেডিট দেওয়া হয় না, আর এরা কত যত্ন নিয়ে কত সুন্দরভাবে বারংবার ক্রেডিট ডিস্ট্রিবিউট করে, এটা সত্যি ভীষণভাবে প্রেস করার মতো। আজকে যদি লিরিক্যাল ভিডিও আসতো বা এই গানটাই যদি পুরোপুরি বা একটা 1 মিনিটের ভিডিও আসতো রজনীকান্ত সমেত, তাহলে কি এর থেকে বেশি প্রচার পেতো না? ডেফিনেটলি পেতো। কিন্তু এই যে ইউনিকনেস, এই যে এরকমভাবে ব্র্যান্ডিং করা, এটা সত্যিই খুব বড় একটা অ্যাপ্রোচ। তো স্যান্ডি, আরিভু, অনিরুদ্ধ এরা তো প্রত্যেকে নিজের জায়গায় খুব ভালো। তবে রাজেন্দার এই বয়সে, 70 বছরের বেশি তার বয়স, এবং বস যা স্টেপ দিয়েছে সে জাস্ট চুমু। অনিরুদ্ধ তাকে টিজার থেকেই ঘ্যামা লাগছে, এবং অনিরুদ্ধ সে কিন্তু খুব ভালো ডান্স করে। হ্যাঁ, অনিরুদ্ধকে দেখতে তো হেভি লাগছে, এবং যেরকম বিয়ার্ডের মধ্যে কাটটা দিয়েছে জাস্ট সলিড। যেভাবে তার এন্ট্রি থেকে শুরু করে শেষ অবধি যা তার এনার্জি, যা তাকে দেখতে লেগেছে সলিড। গানটার মধ্যে দেখুন এমনি এনার্জি আছে, ভাইবস আছে, মস্তি আছে, সেটা তো রিফ্লেক্ট করছে। এবং যেভাবে তারা অ্যাসপেক্ট রেশিও বদলে বারংবার বিটের সাথে একটা হাই স্টেপের সাথে অরিজিনাল যে ফুটেজ, অরিজিনাল যে সং যেখানে রজনী নাচছে, সেটাকে যেরকমভাবে প্যাচ করেছে, যেরকমভাবে জুড়েছে, হেভি লেগেছে। তো এই গানটা সলিড, এবং যেরকমভাবে পিকচারাইজ করা, এরা সবাই নাচছে ওরকম ইউনিফর্ম পরে, সেটার সাথে বারংবার যেরকমভাবে জুড়ছে, খুব ভালো। তবে আমার এখানে সেরা লেগেছে রাজেন্দারকে, জাস্ট সেরা। যেরকম সে গেয়েছে, যেরকম সে ডান্স করেছে, মানে একটা পেমেন্টে দুটো কাজ, জাস্ট সেই। দেখুন ওয়ার 2 নিয়ে অবশ্যই একটা এক্সাইটমেন্ট তো রয়েছে। ওয়ার 2 অনেক বড় ছবি, সব কিছু মানলাম। কুলি নিয়ে হাইপ অন্য লেভেলে বস, এবং আমিও কোথাও একটা গিয়ে কুলি নিয়ে অনেক বেশি এক্সাইটেড, এবং মনে হচ্ছে কুলি কিছু হবে। এই ছবিটার একটা আপডেট আসতে চলেছে, সেই আপডেটটা এতটাই এক্সাইটিং, আমি পরের ভিডিও তোমাদের জানাবো। জাস্ট কুলি নেক্সট লেভেল কিছু হতে পারে। এবং এই ছবির যখন টিজার ট্রেলার আসবে না,
আমরা জাস্ট হয়ে থাকবো, আমরা উড়ে যাবো। তো আমি চাই কুলি হেভি কিছু হোক। তো এই ছিল আমার এই ভিডিও, যেখানে আমরা আপকামিংয়ের দুটো কাজের একটা টিজার এবং গান নিয়ে কথা বললাম। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।